Welcome to you all, my dear students and who are attending my class. Today I will teach English first paper of class 7. I will discuss about fill in the blanks. Now let's see the question. I think you have already seen your syllabus. আজকে টপিকটা একটু দেখে নিই. Read the text below and complete it with suitable words given in the box. বক্সে দেয়া ওয়ার্ডগুলো থেকে কি করবে? বক্সে দেয়া ওয়ার্ডগুলো থেকে তোমাকে প্যাসেজটা কমপ্লিট করতে হবে। আর এখানে 10টি ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, একটিতে হাফ করে, টোটাল 5 নাম্বার। আচ্ছা, আমরা দেখে নিই এখন এখানে কি কি বক্সে কি কি ওয়ার্ড দেওয়া আছে। Come, take, these, enjoy, eat, early, both, a, who, is. Okay, now let's see the passage. Early rising is the habit of getting up from bed in the morning. It is a very গুড হ্যাবিট। তোমাকে শুধু ব্ল্যাঙ্কগুলো লিখতে হবে, ব্ল্যাঙ্কগুলোর উত্তর লিখতে হবে, তোমাকে পুরো প্যাসেজটা লিখতে হবে না। নাম্বার এ, ড্যাশ ইজ এসেনশিয়াল অ্যান্ড গুড ফর হেলথ। এর আনসার কি হবে? ইট ইজ এসেনশিয়াল অ্যান্ড গুড ফর হেলথ। এটি ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রয়োজনীয়। নেক্সট বি, blank habit is of special use to dash man in various ways. Bir answer ki hobe? This habit is of special use to a man in various ways. আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা উত্তরটা লিখবে তোমাদের খাতায়। পরীক্ষার খাতায় জাস্ট এভাবে এ বি সি ডি দিয়ে উত্তর লিখে যাবে। এর উত্তর কি? ইট। বি, বীর হবে দিস হ্যাবিট ইজ অফ স্পেশাল ইউজ টু এ ম্যান। দিস হ্যাবিট। নাম্বার সি, এ ম্যান। ডি, এ ম্যান ইন ভেরিয়াস ওয়েজ। নাম্বার ডি হবে দ্য ম্যান ড্যাশ রাইজেস আর্লি in the morning can dash some exercises. Number D হবে the man কি হবে? rises early in the morning can. The man who rises early in the morning can dash some exercises. Can take some exercises. The morning air refreshes that ড্যাশ বডি অ্যান্ড মাইন্ড। বডি এবং মাইন্ড দুটো এখানে, তাহলে উত্তর কী হবে? দ্য মর্নিং এয়ার বডি এবং মাইন্ড দুটোকে কি করে? রিফ্রেশ করে। তাহলে কি হবে? বোথ। আনসার উইল বি বোথ। দ্য মর্নিং এয়ার রিফ্রেশেস বোথ বডি অ্যান্ড মাইন্ড। দেন দ্য এয়ার ড্যাশ ফুল অফ অক্সিজেন। তখন বায়ু কি থাকে? অক্সিজেনে পূর্ণ থাকে। দেন দ্য এয়ার কী হবে এখানে? যেহেতু ভার্ব নাই, কী ভার্ব হবে এখানে? is. Then the air is full of oxygen. There is a dash and serene atmosphere everywhere. কি ড্যাশ অ্যান্ড সিরিন মানে অ্যাটমসফিয়ার সম্পর্কে বলা হয়েছে, চারিদিকে কি কেমন অ্যাটমসফিয়ার থাকে। তাহলে এখানে কি হবে? কাম। কাম অর্থ শান্ত। CALM কাম। দেয়ার ইজ এ কাম অ্যান্ড সিরিন অ্যাটমসফিয়ার everywhere. Come. Then one can dash the beauty of nature in the dash morning. One can কি হবে এখানে? One can enjoy the beauty of nature in the dash morning, in the early morning. All this make them cheerful and healthy. এই সব কিছু
আর্লি রাইজারদেরকে, যারা আর্লি উঠে তাদেরকে কি করে, স্বাস্থ্যবান এবং আনন্দদায়ক করে তোলে। I think you have understood the passage and you have understood the system, answering system. Okay, now I will give you another passage. Now see the passage. তোমরা তোমাদের খাতায় লিখে নাও প্যাসেজটি। Let's see the passage. ওকে, দেখো আমি আগেরটার মতো একটা ব্ল্যাঙ্ক তৈরি করেছি, একটা বক্সে কিছু ওয়ার্ড দিয়েছি আগেরটার মতোই। তোমরা আগেরটার মতোই আনসার করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে আনসার করবে। এখন দেখো বক্সটিতে কি কি ওয়ার্ডস দেওয়া আছে আমরা একটু দেখি। নিডেড, ব্যালেন্স, উড, হিউম্যান, হাউজিং, হ্যাভ, অ্যান্ড ফরগেট, এনভায়রনমেন্ট। Okay, now let's see the passage. There are so many trees and plants in Bangladesh. Trees are essential for dash life. কাদের জীবনের জন্য essential বা প্রয়োজনীয়, কাদের? উত্তর কি হবে? Human, মানব জীবনের জন্য। They are also dash for the protection. Protection অর্থ কি? রক্ষা। Of dash, কিসের রক্ষার জন্য? এটা কি হবে? প্রয়োজনীয়। They are also needed. বি হবে needed. They are also needed for the protection of, কাদের প্রোটেকশনের জন্য? কি হবে? নাম্বার সি, protection of environment. Needed are environment. Okay, these provide us with dash fruits, oxygen, medicine, shadow, dash so on. তাহলে ফ্রুটস, অক্সিজেন, মেডিসিনের ক্যাটাগরিতে কি পড়ে? আর সমপর্যায়ে কি পড়ে? উড। তাহলে এখানে কি হবে? সমপর্যায়ে উড পড়ে, এখানে কি হবে? উড। তাহলে ট্রিজ প্রোভাইড আস, ট্রি আমাদের গাছ থেকে আমরা কি কি পাই? উড। উড অর্থ হচ্ছে কাঠ, উড। ফ্রুটস, ফ্রুটস পাই, অক্সিজেন পাই, মেডিসিন, শ্যাডো, শ্যাডো অর্থ ছায়া, অ্যান্ড সো অন, ইট হবে অ্যান্ড সো অন। আরও কত কি পাই? আরও অসংখ্য অনেক কিছু পাই। বাট উই, আচ্ছা ইতে হবে অ্যান্ড। বাট উই ড্যাশ বিন কাটিং ডাউন ট্রিজ ড্যাশ টিম্বার কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ড্যাশ। উইর পর কি বসবে? এফ। এফে কি হবে বলো তো? But we have been, F হবে have, but we have been cutting down trees for timber. Trees for, G হবে for, timber, cultivable land, and H হবে, H কি হবে? housing. H হবে housing, আবাসনের জন্য। আবাসনের জন্য, তারপর চাষযোগ্য জমির জন্য আমরা তৈরির জন্য আমরা কি করি? গাছগুলো কেটে ফেলি। উই মাস্ট নট ড্যাশ দ্যাট ট্রিজ মেনটেন ইকোলজিক্যাল ড্যাশ। উই মাস্ট নট ফরগেট, আই হচ্ছে ফরগেট, আমরা আমাদের ভুলে গেলে চলবে না, বা আমাদের এটা ভুলে যাবে না যে ট্রিজ মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, গাছ ইকোলজিক্যাল ব্যালেন্স করে, রক্ষা করে। তাহলে যে হবে ব্যালেন্স, আর আই হবে ফরগেট। তোমরা এভাবে এ বি সি ডি দিয়ে জাস্ট উত্তরগুলো লিখে যাবে। এ হবে হিউম্যান,
তারপর বির উত্তর কি ছিল? দে আর অলসো নিডেড। বির উত্তর ছিল নিডেড। সির উত্তর ছিল এনভায়রনমেন্ট। এভাবে জাস্ট ABCD দিয়ে উত্তরগুলো লিখে যাবে, তোমাদেরকে প্যাসেজটা তুলতে হবে না। ওকে, আমি মনে করি তোমরা আমার বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা ম্যাচিং নিয়ে আলোচনা করব। তোমরা আগের ক্লাস 6-এ ম্যাচিংটি পড়েছ, তোমরা জানো কিভাবে ম্যাচিং করতে হয়। তারপর আমি আবার মনে করিয়ে দিচ্ছি কিভাবে আনসার করবে, আমি সেটা তোমাদেরকে লিখে দেখাবো। ম্যাচিংটা দেখো। ম্যাচ দ্য পার্টস of sentences given in column A and column B to write 5 complete sentences. কলাম A এবং B তে যে পার্টস অফ দ্য সেন্টেন্স আছে, সেন্টেন্সের যে অংশগুলো আছে সেগুলো একত্রিত করে একটা কমপ্লিট সেন্টেন্স তোমাকে গঠন করতে হবে। কমপ্লিট সেন্টেন্স গঠন করতে গেলে কি করতে হবে? আমরা প্রথমে এটা লিখি, 1টা লিখি, দুই দিকের সেন্টেন্স মিলিয়ে আমরা সম্পূর্ণ একটি সেন্টেন্স তৈরি করব। A library is a place, কোনটা হবে? 5টা সেন্টেন্স দেওয়া আছে, পাঁচটাতে 1 করে 5 নাম্বার। এই 5টার মধ্যে কোনটা হবে দেখো? A library is a place, কি হবে পড়ে দেখো? where various types of books are found, এটা হবে না? একটি লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে অনেক ধরনের বই পাওয়া যায়, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তাহলে এই কি হবে? A library is a place where various types of books are found. A library is a place where various types of books are found. এইভাবে একটা লাইনেই তোমাকে উত্তর লিখতে হবে। দুটো পার্ট অফ দ্য সেন্টেন্সের মাঝখানে কোনো ধরনের হাইফেন বা কোনো ধরনের চিহ্ন দেওয়া যাবে না। সম্পূর্ণ লাইন এভাবে লিখে যেতে হবে, লেখা শেষে ফুল স্টপ দিবে, ব্যাস। এভাবে 5টা লাইন লিখবা, 5টাতে 5 নাম্বার। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট। ইট ইজ ভেরি ইউজফুল বিকজ, কোনটা হবে দেখো? বিকজ উই ক্যান রিড মেনি কাইন্ডস অফ বুকস দেয়ার। তারপর নেক্সট, ইট ইজ ভেরি এসেনশিয়াল, কোনটা হবে? ইট ইজ ভেরি এসেনশিয়াল টু এনরিচ আওয়ার নলেজ। Number 4, we can also borrow books, borrow অর্থ ধার নেয়া, borrow books from here if we wish, আমরা এখান থেকে বই ধার নিতে পারি যদি আমরা নিতে চাই। A library is also known as a storehouse of knowledge, জ্ঞানের ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয় একটি লাইব্রেরিকে, বা জ্ঞানের ভাণ্ডার হিসেবে বলা হয় একটি লাইব্রেরিকে। আচ্ছা, আমার মনে হয় তোমরা ম্যাচিংটা বুঝতে পেরেছো এবং কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটাও বুঝতে পেরেছো। নাও I will give you homework. Write homework in your answer script. Let's see the matching. I read the part of the sentence. You listen and write in your answers in your script. On column A, 1, once a lion was. 2, suddenly a mouse came. 3, it was running. 4, by chance it ran. 5, the lion became. Column B, over the face of the lion, angry and caught the mouse. They are to and fro and playing happily, sleeping in a forest. ওকে, এটা হচ্ছে একটা কমপ্লিট একটা টেবল। এখান থেকে তুমি 5টা, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে 5টা সেন্টেন্স তৈরি করে হোমওয়ার্ক করে রাখবে। আমি টুডে আই এম ফিনিশিং মাই ক্লাস হিয়ার। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।